এখন হচ্ছে আমরা যেটা পড়বো সেটা যে কীভাবে উচ্চতা নির্ণয় করা যায়, কীভাবে গভীরতা নির্ণয় করা যায় সেই জিনিসগুলো পড়বো। খেয়াল করো, ধরি একটা, এটা আমাদের পৃথিবী। সো পৃথিবী পৃষ্ঠে টি এর সূত্রটা কী হবে? টি ইকস টু 2π√L/g, তাই না? এটা হচ্ছে আমাদের কিসের সূত্র? সরলদোলকের টাইমের সূত্র, পর্যায়কালের সূত্র। সো ধরি এটাকে এমন একটা প্লেসে নিয়ে, ধরি এখানে নিয়ে যাব। আসলে আমি সূত্র যখন প্রতিপাদন করবো তখন উপরে বা নিচে নিচে ম্যাটার করবে না। সো ধরি যে এইখানে নিয়ে যাবো। সো এইখানে নিয়ে গেলে ধরি তার টি এর মান হবে টি প্রাইম। সো টি প্রাইমের মান কত হবে? টি প্রাইম ইকুয়াল টু হবে হচ্ছে টি প্রাইম ইকুয়ালস টু, এখানে নিলে ধরলাম এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সো এ পয়েন্টে টি এর মানে এটা, বি পয়েন্টে টি এর মানে হচ্ছে টি প্রাইম ধরলাম। টি প্রাইম ইকুয়ালস টু কী হবে? 2π√, দেখো এর তো সেমই থাকবে, কারণ তুমি সরল দোলকটাই কিন্তু চেঞ্জ করো না, তুমি যা সরল দোলকটাকে এখান থেকে এইখানে নিয়ে গেছো, মানে একটা উচ্চতা, মনে করো একটা পাহাড়ের চূড়ে নিয়ে গেছো, একটা প্লেনে করে উপরে নিয়ে গেছো। সো এল বাই কি চেঞ্জ হবে জাস্ট জিতে, তাহলে জিটা কি হয়ে যাবে? জি প্রাইম। মেনলি জিটা চেঞ্জ হবে বলেই কিন্তু তোমার টিটা চেঞ্জ হচ্ছে, রাইট? সো এইটা হচ্ছে তোমার ইকুয়েশন পাওয়া গেল। এবং এটাকে যদি আমরা 1 নং দিই এবং এটাকে যদি আমরা 2 নং দিই, তাহলে দেখো তো কী পাই আমরা? তাহলে আমরা পাই হচ্ছে, যদি 2 ভাগ 1 করি, 2/1 যদি করি, 2/1 যদি আমরা করি, তাহলে কি পাবো? টি প্রাইম ডিভাইড বাই টি ইকুয়ালস টু, সব কাটাকাটি যাবে, সব কাটাকাটি গিয়ে কী থাকবে? থাকবে হচ্ছে √, তুমি করে দেখতে পারো কীভাবে কাটাকাটি যায়। এই 2π কাটাকাটি যাবে, √L কাটাকাটি যাবে, শুধু থাকবে হচ্ছে জি ডিভাইড বাই হচ্ছে আমার জি প্রাইম, এটাই হচ্ছে আমার থাকবে। আচ্ছা আমি দেখাই দিই কীভাবে কাটলো। দেখো, টি প্রাইম ডিভাইড বাই টি ইকুয়ালস টু কী হবে? এর উপরে থাকবে হচ্ছে আমার 2π√L/g প্রাইম, আর নিচে কি থাকবে? 2π√L/g। সো 2π ফার্স্টেই কাটতেছে, সেকেন্ডে কি থাকলো? 2π/t ইকুয়ালস হচ্ছে আমার কত? √L/g ইন্টু, এটাকে উল্টা দিলে কত হবে? রুটের মধ্যে থাকলেও কিন্তু উল্টানো যাবে, কি হবে? জি উপরে চলে যাবে, এল নিচে চলে আসবে। এখন রুট কেন চেঞ্জ হলো না? রুট চেঞ্জ হবে কি জন্য? √L/g মানে কি? মানে হচ্ছে √L ডিভাইড বাই √g। সো এটা উল্টালেও কিন্তু কেমন হবে? এটা উল্টালে হবে √g ডিভাইড বাই √L। সো এটা কিন্তু স্টিল হোল রুট লেখা যায়, √g ডিভাইড বাই L, তাই না? কোনো চেঞ্জ হবে না। ওকে, সো রুট থাকলে যে উল্টানো যাবে না এমন কোনো কথা নেই। এবার আমি চাইলে কিন্তু কি লিখতে পারি? এটাকে ভাঙা লিখতে পারি এভাবে। এটাকে ভাঙা লিখলে কী হবে? √L ডিভাইড বাই √g ইন্টু √g ডিভাইড বাই কিন্তু এটা কোনটা? এটা জি প্রাইম হবে এটা, হ্যাঁ এটা জি প্রাইম, এটা √L। দেখো তো এটা কিন্তু কাটা যায়, √L, তাই না? সো কী থাকে? টি প্রাইম ডিভাইড বাই টি ইকুয়ালস হচ্ছে, এই দুটাকে একসাথে হোল রুট লিখলে কী হবে? জি ডিভাইড বাই কিন্তু জি প্রাইম। ওকে, সো এইভাবে হচ্ছে আমার সূত্রটা আসলো কি, যে টি প্রাইম ডিভাইড বাই টি ইকুয়ালস টু জি বাই জি প্রাইম। এটা আমাদের কাজে লাগবে, এটা আমাদের খুবই খুবই কাজে লাগবে। এবং এটা থেকে এটাও লেখা যায় যে টি প্রাইম, এটা থেকে না আরও আগে এমনিতেই লেখা যায় যে টি হচ্ছে সমানুপাতিক কত? 1/g। টি সমানুপাতিক √1/g। সো এইটা থেকেও এটা প্রতিপাদন করা যেত, এইটা থেকেও প্রতিপাদন করা যাবে, মেইন সূত্র থেকেও প্রতিপাদন করা যাবে। আমি মেইন সূত্র থেকে দেখালাম কীভাবে করতে হবে। যাই হোক, এখন আমরা কি পেলাম সোফার? আমরা পেলাম হচ্ছে টি এর সাথে একটা জি এর সম্পর্ক, যে আমি যদি একটা সরলদোলকের প্লেস চেঞ্জ করি তখন তার জিটা যদি চেঞ্জ হয় তাহলে তার টিটা কীভাবে চেঞ্জ হবে তার একটা আমরা সম্পর্ক পেলাম, যে টি প্রাইম ডিভাইড বাই টি ইকুয়ালস হচ্ছে জি ডিভাইড বাই জি প্রাইম। এখানে হচ্ছে এই টি আর জি হচ্ছে প্রথম টি জি, এবং টি প্রাইম জি প্রাইম হচ্ছে পরের টি আর জি। সো এখানে দেখা যাচ্ছে যে জি আর টি যদি জানিও, তাহলে যদি আমার টি প্রাইম বের করতে হয় তাহলে কিন্তু আমার জি প্রাইমও জানতে হবে। মানে মোট কথা টি জি এবং জি প্রাইম জানলে কিন্তু টি প্রাইম বের করা যাবে। কিন্তু আমি চাচ্ছি জি না জেনেই কীভাবে টিটা বের করা যায়। দেখো তো আমরা পড়ছিলাম কিনা, যে এভাবে পড়েছিলাম কিনা খেয়াল করো, যে এইচ উচ্চতায় নিলে, এইচ উপরে নিলে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6-এর মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার পড়া, যে এইচ উপরে নিলে জি এর সম্পর্কটা এমন হয় কিনা, যে জি প্রাইম ডিভাইড বাই জি ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইড বাই কত? আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, এটা লেখা যায় কিনা। এবং এইচ নিচে কি লেখা যায়? এইচ নিচে নিলে, মানে পৃথিবী থেকে গভীরে নিলে, এইচ গভীরে নিলে, নিচে নিলে কি লেখা যায়? এইচ নিচে নিলে লেখা যায় হচ্ছে আমাদের কি, জি প্রাইম ডিভাইড বাই জি ইকুয়ালস টু আর মাইনাস এইচ ডিভাইড বাই আর। দেখো তো আমরা এই দুটো জিনিস সূত্র শিখছিলাম কিনা। এখন কিন্তু চাইলে আমরা এই সূত্রগুলো এখানে ইনপুট করতে পারবো। উপরে নিলে এইটা ইনপুট করবো, নিচে নিলে এইটা ইনপুট করবো। এটাকে আমি সাজাই, এটা আমি ওইভাবে নেই। কীভাবে ওইভাবে নিলে, ওইখানে আগে জি ছিল, নিচে জি প্রাইম ছিল, এটাকে উল্টায় ফেলবো। তাহলে জি ডিভাইড বাই জি প্রাইম ইকুয়ালস টু কী হবে? আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আমার আর স্কোয়ার। ওকে, জি প্রাইম নিচে থাকলে
আর প্লাস এক্স উপরে থাকবে, সোজা সিস্টেম মনে রাখার। আচ্ছা, এবং এইখানে কি আসবে, জি ডিভাইড বাই আমার কি আসবে, জি প্রাইম ইকুয়ালস হচ্ছে আর উপরে যাবে এবং নিচে আসবে কত, আর মাইনাস এইচ। এখানে জি প্রাইম যেখানে থাকবে আর মাইনাস এইচ তার পাশাপাশি থাকবে, এখানে কোনো কিন্তু স্কোয়ার নেই। সো এই দুটো সূত্র যদি আমি জানি, উপরে নিলে জি এর সাথে এইচ এর সম্পর্ক, নিচে নিলে জি এর সাথে এইচ এর সম্পর্ক যদি জানি, তাহলে এটা কিন্তু আমি এইখানে ইনপুট করতে পারবো। কি হবে, যদি উপরে নেই তাহলে কি করব, যদি এইচ উপরে নেই মানে সরলদৈর্ঘ্যটাকে আমি কি করলাম, ভূমি থেকে এইচ মিটার উপরে নিলাম। সো এইচ উপরে নিলে, এটা আমি 2 x সাইডে লিখি, এইচ উপরে নিলে কি হবে, আমার এইচ উপরে নিলে সূত্রটা কি ছিল, আমার সূত্রটা ছিল হচ্ছে টি ইকুয়ালস টি প্রাইম বাই টি ইকুয়ালস হচ্ছে রুট ওভার জি ডিভাইড বাই জি প্রাইম, তাই না? এখন আমি মাত্র কি পেলাম, মাত্র পেলাম যদি এইচ উপরে নেই তাহলে জি বাই জি প্রাইমের মানটা হবে হচ্ছে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আমার কি আর স্কোয়ার, রাইট? সো এখানে এইটুকুর জায়গায় আমি এই মানটা বসাতে পারি, বসালে কি হবে, টি প্রাইম ডিভাইড বাই টি ইকুয়ালস টু হবে হচ্ছে আমার রুট ওভার আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। সেটাকে আমি কি লিখতে পারি, একসাথে হোল রুট লিখতে পারি না, আমি সেটা এটাকে লিখতে পারি রুট ওভার আর প্লাস এইচ এর আর প্লাস এইচ ডিভাইড বাই আর এর কি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো তো স্কোয়ার রুটটা কি কাটাকাটি করা যায় কিনা, তাহলে আমি এটা লিখতে পারি কিনা, টি প্রাইম, টি নাচতেছে বাঁকা হয়ে গেছে, টি প্রাইম ডিভাইড বাই টি ইকুয়ালস টু কি হবে, আর প্লাস এইচ ডিভাইড বাই আর। দেখো আমি জি এর সাথে কোনো সম্পর্ক না রেখেই জি থেকে কিন্তু আমি আমি কিন্তু এইচ থেকে ডিরেক্ট কিন্তু টি বের করতে পারতেছি। মানে আমি টি প্রাইম জানলে এইচ বের করতে পারবো, এইচ জানলে টি প্রাইম বের করতে পারবো। আর তো আমাদের জানা মানে, তাই না? আর এই অঙ্কগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফার্স্ট টাইমে দোলকটা সেকেন্ড দোলক থাকে, মানে টি এর মান ম্যাক্সিমাম টাইম কি হবে, 2 হবে। তো আমরা টি জানবো, আর তো জানি, মানে এইচ জানলে টি প্রাইম বের করতে পারবো, টি প্রাইম জানলে আমরা এইচ বের করতে পারবো। মানে একটা সরলদোলক কত উচ্চতায় নিয়েছি এটা জানলে আমি তার দোলনকাল কত হবে সেটা বের করতে পারবো, আবার দোলনকাল কত এটা জানলে আমি কত উচ্চতায় আছে সেটা বের করতে পারবো। ওকে, তো এটা আমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র হবে, যেটা আমরা আমাদের অঙ্কে ডিরেক্ট ইউজ করবো, কারণ প্রতিপাদন তো আগে করেই ফেলছে, তো প্রত্যেকবার কিন্তু প্রতিপাদন আর করবো না। অনেকে বলতে পারে অঙ্ক করার সময় তাকে প্রতিপাদন করে নিতে হবে কিনা, একসাথে নিলে ভালো, না নিলেও সমস্যা নেই, স্যাররা জানে যে এরকম একটা সূত্র আছে, নিলে ভালো, না নিলে সমস্যা নেই। না নিলে তুমি কী করবা, এভাবে 2 লাইনের প্রতিপাদন করে নেবা। ফার্স্টে লিখবা এইটা, এই লাইনটা লিখবা যে তুমি টি এর সাথে জি এর সম্পর্ক জানো, আবার তুমি এইটাও জানো, এবার এইটা এখানে বসালে এইটা চলে আসতেছে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এইচ উপরে নিলে এই সম্পর্কটা আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এবার এইচ নিচে নিলে কি হবে, এইচ যদি আমরা নিচে নেই, মানে নিচে নেওয়া মানে কি, এটা হচ্ছে আমাদের পৃথিবীর থেকে, এটা হচ্ছে আমাদের পৃথিবী থেকে এইচ কিলোমিটার উপরে নিলে কি হবে, তাই এখানে টি প্রাইম বের করতেছি আমরা, এখানে টিটা টি, এখানে টিটা হচ্ছে টি প্রাইম, আর উচ্চতা হচ্ছে আমাদের এইচ। ওকে, এবং এইখানে কি করবো, এখানে হচ্ছে আমাদের পৃথিবীর সারফেস থেকে এইচ নিচে গেলে কি হবে, এইচ নিচে গেলে টি এর মান কি হবে সেটা বের করবো, মানে টি প্রাইমের মানটা কত হবে সেটা বের করবো, সারফেসে কিন্তু আগের মতো টি। ওকে, সো এইখানে হচ্ছে আমাদের আগের মতো সম্পর্ক লিখবো, যে আমরা জানি টি প্রাইম ডিভাইড বাই টি, মানে টি এর সাথে জি এর সম্পর্ক, টি এর সাথে জি এর সম্পর্কে এখানে কোনো উপর নিচে ম্যাটার করে না, কি হবে রুট ওভার জি ডিভাইড বাই জি প্রাইম। তো নিচে নিলে জি এর সাথে এইচ এর সম্পর্ক কি, জি ডিভাইড বাই জি প্রাইম ইকুয়ালস হচ্ছে আর ডিভাইড বাই আর মাইনাস এইচ। সো এটা কিন্তু আমি চাইলে এখন এখানে বসাতে পারি, বসালে কি হবে, টি প্রাইম ডিভাইড বাই টি ইকুয়ালস হচ্ছে টি প্রাইম ডিভাইড বাই টি ইকুয়ালস হচ্ছে রুট ওভার, এই জায়গায় বসাবো এই মানটা, আর ডিভাইড বাই আর মাইনাস এইচ। এটাই হচ্ছে আমার টি প্রাইমের সাথে এইচ এর সম্পর্ক যদি নিচে নেই। দেখো এখানে কিন্তু স্কোয়ার নেই, এই জন্য রুটটা কিন্তু আর কাটতেছে না। ওকে, ওইখানে আমার রুট কাটলে ওইখানে কিন্তু আমার রুটটা কাটবে না। ওকে, আচ্ছা, সো ফার আমরা কি শিখলাম, সরল দোলকের হচ্ছে পর্যায়কালের সূত্র, এবং আর কি শিখলাম যে এইচ উপরে নিলে তার সম্পর্ক কী হবে, সূত্র কী হবে, এইচ নিচে নিলে তার টি এর সম্পর্ক কী হবে, এইচ এর সাথে সম্পর্ক কী হবে সেটা শিখলাম। এখন আমরা দেখব যে এই সেকেন্ড দোলকটাকে কাজে লাগিয়ে আমরা কীভাবে কোনো একটা ঘড়ি কত সেকেন্ড ফাস্ট সময় দেয়, অ্যাকচুয়ালি ঘড়ি না, একটা সেকেন্ড দোলক কতটা ফাস্ট সময় দেবে, সেকেন্ড স্লো সময় দেবে সেটা বের করতে পারি কিনা। আচ্ছা দেখো, ধরো একটা সেকেন্ড দোলক, রাইট, এটা সেকেন্ড দোলক যেহেতু প্রতি সেকেন্ডে একটা টিকি দিবে, তাই না, মানে আমি একটা টিকে তার 1 সেকেন্ড লাগবে, মানে সে যেহেতু তার 2 সেকেন্ড হচ্ছে পর্যায়কাল, সো তার প্রতি টিকে 1 সেকেন্ড লাগবে। সো এটা ঘড়ির মতো তুলনা করা যায়, ঘড়ি যেমন 1 সেকেন্ডে একটা টিক দেয়,
ওকে, সো আমাদের একদিনে কত সেকেন্ড হয়? আমরা জানি একদিনে হয় আমাদের 24 ঘন্টা, এবং 24 ঘন্টা হচ্ছে 24 × 60 দিয়ে মিনিটে দিলাম, আরও 60 গুণ করলে কিসে যাবে? সেকেন্ডে যাবে। তো 24 × 60 মানে হচ্ছে আমাদের 86,400 সম্ভবত। 24 × 60 সরি 60 বলতেছে অনেকে, আবার খ্যাত মনে করবে আমাকে। 60, 24 × 60 × 60, তো এটা হচ্ছে আমাদের 86,400 এত সেকেন্ড হয়। সো আমাদের প্রতিদিন সেকেন্ড সংখ্যা হচ্ছে 86,400, মানে আমাদের একদিনে এত সেকেন্ড সময় আমরা পাই। একটা সেকেন্ড দোলক যদি সারাদিন এমন দুলতে থাকে তাহলে কি করবে? তাহলে সে কিন্তু প্রতিদিনে এতগুলাই সে টিক দেবে। তার এতগুলা টিক দিয়ে মানে কি? তাহলে যদি সেকেন্ড দোলক আমার কাছে থাকে তাহলে আমি একটা টিক কাউন্ট করে কত সেকেন্ড পাস হয়েছে এটা কিন্তু আমি বের করতে পারবো। মনে করো আমার কাছে একটা সেকেন্ড দোলক আছে, আমি এটাকে, আমার বাসায় কোনো ঘড়ি নেই, আমার কাছে একটা সেকেন্ড দোলক আছে, সো আমার সেকেন্ড দোলকটা আমি ঘড়ি হিসেবে ইউজ করতে পারবো। কীভাবে? আমি জানি যে 86,400 টিক যখন সে দিবে তখন কিন্তু একদিন হবে, তাই না? মনে করো আমি চোখ দিয়ে গুনতেছিলাম, একটা যন্ত্র দ্বারা মেজার করতেছি সে কতগুলো টিক দেয়, কোনো একটা ভাবে বুঝতে পারলাম যে সে কতগুলো টিক দিচ্ছে, যে কোনো সময় তাকালে বুঝতে পারবো কতগুলো টিক দিচ্ছে। সো আমি যখন দেখবো যে সে 86,400টা টিক দিচ্ছে তখন কিন্তু বুঝে যাবো যে আমার একদিন হয়ে গেছে। আর ঘন্টা হলে কত টিক দিবে আমরা জানি, 1 ঘন্টায় কত? 1 ঘন্টা হচ্ছে আমাদের 60 মিনিট, আর 60 মিনিটকে সেকেন্ড দিলে কত হবে? 60। সো 60 ইন্টু, আবার 60 বলতেছি, 60, 3600 বলতে। সো 1 ঘন্টায় হচ্ছে আমাদের 3600 সেকেন্ড, এবং একদিন হচ্ছে 86,400 সেকেন্ড। সো একটা সেকেন্ড দিলে 1 ঘন্টা 3600 টিক দিবে, কারণ 3600 টিকে 3600 সেকেন্ড হবে, এবং হচ্ছে একদিনে 6400 টিক দিবে, মানে 6400 সেকেন্ড আমরা কাউন্ট করতে পারবো। সো একটা সেকেন্ড দোলককে আমরা চাইলে একটা ঘড়িতে রূপান্তর করতে পারি। এখন যদি এমন হয় তুমি সেকেন্ড দোলকটাকে, ধরো এটা আমার পৃথিবী, এখন পৃথিবীর পৃষ্ঠে আমার সেকেন্ড দোলকটা হচ্ছে 2 সেকেন্ড, মানে সেকেন্ড দোলক মানে পর্যায়কাল 2 সেকেন্ড, তাই না? এখানে সেকেন্ড দোলক হিসাবে আছে। যদি এটাকে আমরা একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাই, মনে করি আমি এভারেস্টের চূড়ায় উঠছে একটা সেকেন্ড দোলক নিয়ে, একটা পেন্ডুলাম নিয়ে, পেন্ডুলামটা হচ্ছে সেকেন্ড দোলক। ওকে, আচ্ছা, এখন এইখানে গেলে কি সে সেকেন্ড দোলক থাকবে? সেকেন্ড দোলক থাকবে না। কেন থাকবে না বলো তো? কারণ সেখানে গেলে কিন্তু জি এর চেঞ্জ হবে, এল ঠিকই সেম থাকতে পারে, যদিও ঠান্ডার কারণে এলটা সংকুচিত হওয়ার চান্সেস ধরলাম, এল ঠিক আছে, বাট জিটা চেঞ্জ হবে। জি চেঞ্জ হলে কি হবে? এটা কিন্তু আর সেকেন্ড দোলক থাকবে না, রাইট? এখন সেকেন্ড দোলক না থাকলে কি হবে? আমার একই, যেটাকে আমি ঘড়ি হিসাবে ইউজ করতাম সার্ফেস, সেটা কিন্তু ওখানে আর ঘড়ি হিসাবে ইউজ করা যাচ্ছে না, বা যাচ্ছে কিন্তু সেটা কিন্তু কারেক্ট টাইম দিচ্ছে না, মানে সেটা কিন্তু আমার স্লো চলবে। স্লো চলবে মানে কি? দেখো, উপরে নিলে যেহেতু জি এর মান কমে, আর জি কমলে আমরা জানি কি টি বাড়ে, এল বাড়লে টিও বাড়ে, এল কমলে টিও কমে, কিন্তু জি এর মান বাড়লে কিন্তু টি কমে, এবং জি এর মান কমলে টি বাড়ে। এবং আমরা জানি পৃথিবী থেকে যত উপরে যাবো আমাদের কি হবে? আমাদের হচ্ছে জি এর মানটা হচ্ছে আমাদের কমবে, এবং জি কমলে কিন্তু আমাদের টি এর মান কিন্তু বাড়বে। সো এইখানে আমাদের টি এর মানটা বেড়ে যাবে। ওকে, এখন টি এর মান কমলে আমাদের কি হবে? টি এর মান কমলে এইখানে, সরি, টি এর মান বাড়বে। সো এইখানে যখন জি এর মান কমবে তখন টি এর মানটা বাড়বে, এবং টি এর মান বাড়লে আমাদের এইটা কিন্তু প্রতি দোলনে কিন্তু এখন বেশি টাইম নেবে। ধরো এখন দোলনকালটা হচ্ছে 2.2 সেকেন্ড, ধরো আমি এখানে নেওয়ার পরে আমার দোলনকাল হচ্ছে 2.2 সেকেন্ড, তাহলে কিন্তু সে এখন প্রতিটিকে কিন্তু 1.1 সেকেন্ড নেবে, যেতে 1.1 সেকেন্ড, আসতে কিন্তু 1.1 সেকেন্ড। তাহলে কি হবে? তাহলে হচ্ছে সে কিন্তু সময় কিন্তু এখন কম দেবে, মানে আমি যখন দেখবো তার 2টা টিক হয়েছে, আমি কাউন্ট করবো কি 2 সেকেন্ড হয়েছে, তাই না? বাট আসলে তো 2 সেকেন্ড হয় না, হয়েছে তোর বেশি, মানে সময় অ্যাকচুয়ালিতে পার হয়ে গেছে কত সেকেন্ড? 2.2 সেকেন্ড। বাট আমি যেহেতু আমি সেকেন্ড দোলক দেখে কি করতেছি, টাইম মেজারমেন্ট করতেছি, সো আমি মনে করবো যে 2 সেকেন্ড পার হয়েছে, সেই জন্য আমরা বলি যে ঘড়িটা কি হয়ে গেছে? স্লো হয়ে গেছে। স্লো হয়ে গেছে অ্যাকচুয়ালি মানে কম টাইম দিতে চাই না, মানে হচ্ছে টাইম বেশি পাস হয়েছে, বাট সে দেখাচ্ছে হচ্ছে কম টাইম। দেখো, যখন এখানে নেওয়ার পরে 2.2 সেকেন্ড আমার দোলনকাল হবে, মানে সে প্রতিটিকে কিন্তু 1.1 সেকেন্ড নিচ্ছে। এখন আমি কিন্তু মেজার করতে পারবো সে একদিনে কতগুলো টিক দিল। কীভাবে? খেয়াল করো, আমি ঐহিক নামে করবো পুরো অঙ্কটা। আমি একটু খেয়াল রাখি যে একদিনে কতগুলো টিক হয়। ওয়ান ডেতে আমার টিক হয় হচ্ছে কত? 86400, তাই না? 86,400 একক, দশক, শতক, হাজার, অযুত। ওকে, এবং 1 আওয়ারে হয় কত আমাদের? 3। এটা আমাদের রাখতে পারো, তোমাদের এটা সবসময় লাগবে এমন না, যাই হোক। সো আমরা ওই নিয়মে কিন্তু বের করতে পারবো হচ্ছে এখন কত টিক দিবে, মানে কত সেকেন্ড স্লো চলবে। কীভাবে? খেয়াল করো, আমরা জানি 86,400 টিক দেয় যখন দোলনকাল কত আমার? 2 সেকেন্ড, তাই না?
আমার দোদনকাল যখন 2 সেকেন্ড তখন সে টিক দেয় হচ্ছে 86,400। এখন দোদনকাল যদি 1 সেকেন্ড হয় তখন কি হবে, এখন 2.1 সেকেন্ড হলে কি হবে, এটাকে বের করতে পারবো এইভাবে। খেয়াল করো এখানে কিন্তু আমার বেশি টিক দেখাবে তাই না, আসলে তো বেশি হবে না, হবে হচ্ছে কম আমাদের, মানে আমাদের অন্যভাবে বের করতে হবে। সো আমি বের করব হচ্ছে কি, দোলনকাল দেওয়া আছে, আমি বের করব টিকের সংখ্যা, রাইট? ওকে, এখন আমি বের করব হচ্ছে যে কত টিক দেয় 86,400 সেকেন্ড, রাইট? 86400 সেকেন্ড এতটি টিক দেয়, সরি আমি উল্টাভাবে করব। দেখো দুইটি টিক দেয় হচ্ছে কত সেকেন্ডে, এখন দুইটি টিক দেয় হচ্ছে 2.2 সেকেন্ডে, রাইট? যেহেতু এখন দোলনকাল 2.2 সেকেন্ড, আমি একটু টাইম নিলাম, সরি, এটা হচ্ছে দুইটি টিক দেয় হচ্ছে 2.2 সেকেন্ডে। না আমি তো মানুষ না, ভুল হতেই পারে, যাই হোক। এবং একটি টিক দেয় হচ্ছে কত সেকেন্ডে, তাহলে 1.1 সেকেন্ডে, রাইট? আমি এটা নির্ণয় করে রাখলাম। সো 1.1 সেকেন্ডে টিক দেয় এতগুলো এবং দুইটি টিক দেয় এত সেকেন্ডে, বাট আমি বের করতে চাই কি, আমি বের করতে চাই সে একদিনে কতগুলো টিক দেয়, তাই না? আমি বের করতে পারবো টিক সংখ্যা, সো টিক সংখ্যা যেটা নির্ণয় করবো সেটা ওই পাশে থাকবে, রাইট? সো আমি এবার বের করবো হচ্ছে এইভাবে যে উল্টাভাবে লিখবো, যে এই লাইনটা লাগবে না আমার আপাতত, আমি ওই লাইন থেকে শুরু করবো যে 2.2 সেকেন্ডে টিক দেয় কতগুলো, দুইটি, রাইট? অতএব 1 সেকেন্ডে টিক দেয় কতটি, 2/2.2। অতএব 86 আমি বের করবো সে একদিনে কতগুলো টিক দেয়, কারণ সে একদিনে যতগুলো টিক দেবে আমি দেখবো তার সময় ততগুলো, কারণ আমার কাছে মনে করো অন্য কোনো ঘড়ি নেই, তাই না? সো 86,400 সেকেন্ডে সে টিক দেয় কতগুলো হবে, 86,400 ইন্টু 2 ডিভাইড বাই কত, 2.2, রাইট? সো এখন কিন্তু আমি বের করতে পারবো চাইলে কত হবে আমার টিকের সংখ্যা। এটা হবে হচ্ছে আমার, ওয়েট, 86,400 ইন্টু 86,400 ইন্টু হচ্ছে আমার 2 ডিভাইডেড বাই 2.2। সো সে এখন টিক দিবে হচ্ছে 78545 এতটি। সো আমি দেখব সে সময় দিতেছে এত সেকেন্ড, কেন? কারণ তার, আমি জানতাম যে তার এক টিক মানে 1 সেকেন্ড, বাট এখন যে চেঞ্জ হয়ে গেছে এখন সেটা তো আমি বুঝতেছি না, তাই না? আমি এভাবে ধরবো যে আমি বুঝতেছি না, বুঝি ধরো তাও ধরবো যে বুঝতেছি না, অঙ্কের খাতিরে আর কি। যাই হোক, সো যখন তার দোলনকাল হবে 2.2 সেকেন্ড তখন সে একদিনে টিক দিবে হচ্ছে কতগুলো, এতগুলো, মানে তখন সে পারফেক্ট ঘড়ির মতো কিন্তু কাজ করবে না, মানে সে কতগুলো টিক কম দিবে, সে টিক কম দিবে হচ্ছে, দেওয়ার কথা হচ্ছে 86,400টি টিক একদিনে, সে দিবে হচ্ছে 78545টি। অতএব কম দিচ্ছে কতগুলো, 86,400 মাইনাস 78545টি, মানে 7855 সেকেন্ড, মানে সে দিনে এত সেকেন্ড কি সময় কম দিবে। সো এত সেকেন্ড সময় কম দেওয়াকে, এটাকে আমরা অন্য ভাষায় বলি হচ্ছে এত সেকেন্ড ধীরে চলবে, সময় কম দিবে, এবং এটাকে আমরা অন্যভাবে বলবো কি, স্লো চলবে, স্লো বা ধীরে, ওকে, স্লো বা কি বলবো, ধীরে চলবে। সো একটা ঘড়ি ধীরে চলা মানে কি, ধীরে চলা মানে সে সময় কম দিচ্ছে, মানে যতগুলো টিক দেওয়ার কথা তার থেকে কম টিক দিচ্ছে, ওকে? এটা আমরা এভাবে ঐহিক নিয়মের মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারবো, ওকে? এটা আমার দরকার হবে না। সো আমরা আগে জেনে নিব সম্পর্কটা আমাদের কি, সম্পর্কটা হচ্ছে 2.2 সেকেন্ডে টিক দেয় দুইটি, অতএব 1 সেকেন্ডে টিক দেয় হচ্ছে এতটি, অতএব এত সেকেন্ডে টিক দেয় হচ্ছে এতটি, ওকে? যাই হোক, সো এইভাবে হচ্ছে আমরা একটা ঘড়ি কত সেকেন্ড ধীরে চলবে এটা বের করতে পারবো। উল্টাভাবে কত সেকেন্ড ধীরে চলবে এইটা জানলে আমরা তার পর্যায়কাল বের করতে পারবো, এবং পর্যায়কাল বের করার মাধ্যমে সে কত উচ্চতা আছে এটাও কিন্তু আমরা বের করতে পারবো, এমন অঙ্ক আমাদের থাকবে, ওকে? এরপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাস হচ্ছে সবগুলো ম্যাথ করার ট্রাই করবো, মানে ম্যাথগুলো কেমন হবে তা দেখবো, এবং সেটা দেখলে আমাদের ওভারঅল ক্লিয়ার হবে যে আমরা কি করতে চাচ্ছি বা কীভাবে করব। তার আগে আমি একটা সূত্র দেখাই, যদি যদি এমন হয় মানে ঐহিক নিয়ম বাদেও করা যাবে, সেটা হচ্ছে এমন হবে, ধরো একটা ঘড়ি হচ্ছে ধীরে চলে, ওকে? ধীরে যদি চলে, ধীরে চলে মানে সময় কম দেওয়া, তাই না? ধীরে চলে, আমরা ধরে নেই যে সে n সেকেন্ড ধীরে চলে, n সেকেন্ড, মানে nটি টিক কম দেয়, n সংখ্যা টিক কম দেয় বলেই তো আমরা বলতেছি n সেকেন্ড ধীরে চলে, n সেকেন্ড ধীরে
শোনো, এই যে n সেকেন্ড ধীরে চলে এটা মানে আসলেই যে এত সেকেন্ড ধীরে চলে তা না, আসলে হচ্ছে সে এতটি টিক কম দেয়, বাট এতটি টিক কম দেয় আমরা এইখানে ম্যাথের ভাষা বলতে হচ্ছে n সেকেন্ড ধীরে চলে, মানে এত সেকেন্ড মানে 60 সেকেন্ড ধীরে চলে, 50 সেকেন্ড ধীরে চলে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সে 50 সেকেন্ড স্লো না, মানে সেই 50 সেকেন্ড স্লো অবস্থা নাই, সে হচ্ছে এতগুলো টিক হচ্ছে কম দিছে সেই টাইমের মধ্যে। ওকে, সো n সেকেন্ড যদি ধীরে চলে তখন তোমার দোলনকালের সূত্র হবে হচ্ছে মানে টি এর সূত্র, মানে টি প্রাইমের যে সূত্রটা সেটা হবে হচ্ছে 2 ইন্টু, এটা অবশ্যই কিন্তু সেকেন্ড দোলক হবে, যদি সেকেন্ড দোলক, এটা কিন্তু অবশ্যই সেকেন্ড দোলক হবে, ইনিশিয়াল যে থাকবে সেটা কিন্তু অবশ্যই সেকেন্ড দোলক, কারণ আমরা জানি যে এই ধীরে চলা ফার্স্ট চলা সেকেন্ড জিনিসগুলো আসবে হচ্ছে কার ক্ষেত্রে, সেকেন্ড দোলকের ক্ষেত্রে অবশ্যই, ঠিক আছে, সেকেন্ড দোলক। সো কি দেখলাম যে যদি ধীরে চলে এন সেকেন্ড ধীরে চলে এন সেকেন্ড, যাই হোক একই কথা। সো এটা হবে হচ্ছে 2 ইন্টু 86400 ডিভাইড বাই হচ্ছে আমার 86400 মাইনাস এন, এইটা হচ্ছে তার পর্যায়কাল। একটু আগে দেখলাম যে পর্যায়কাল জানলে কি হবে, কত সেকেন্ড ধীরে চলে সেটা বের করা যায়, এই এনটা। এবং এখন দেখবো যে এন জানলে কি হবে পর্যায়কাল বের করা যায়, এই সূত্রের মাধ্যমে তুমি এন জানলে পর্যায়কাল বের করতে পারো যদি ধীরে চলে, এবং পর্যায়কাল জানলে কিন্তু এন বের করতে পারো, রিভার্স করে দিবা। এটা কি থেকে আসছে, ওই নিয়ম থেকেই আসছে। ওকে, তুমি যদি এই সূত্র খেয়াল করো যে কিভাবে আসলো, দেখো এখানে কি করলাম, এইটা ইন্টু 2 ডিভাইড বাই কত টি প্রাইম করলাম, তাই এটা কিসের মান, এন এর মান। সেখানে এখান থেকে পেলাম আমরা যে এন এর মান হচ্ছে কি, এন ইকোয়ালস হচ্ছে 86400 ইন্টু 2 ডিভাইড বাই কত টি প্রাইমের মান, তাই না? এবং এটা বাদ দেবো কি থেকে, 86400 থেকে, এটা বাদ দিলে কিন্তু আমি এন এর মান পাই। উল্টা হবে, এটাকে লসাগু টসাগু নিয়ে টি প্রাইমের মান বের করলে কি আসবে, এইটাই তোমার আসবে। এখন এন সেকেন্ড যদি ফাস্ট চলে, ঘড়ি ধীরে চলা মানে কিন্তু টিক কম দেওয়া, ঘড়ি ফাস্ট চলা মানে কি টিক বেশি দেওয়া। যদি টিক বেশি দেয় তখন কি হবে, যদি ফাস্ট চলে দ্রুত চলে এটাকে বলে ফাস্ট চলে, কি কত সেকেন্ড, এন সেকেন্ড। ওকে, এন সেকেন্ড যদি ফাস্ট চলে তখন সূত্র কি হবে, তখন সূত্র জাস্ট টি প্রাইমের, এখানে টি প্রাইম ইকুয়ালস টু 2 ইন্টু 86400 ডিভাইড বাই হচ্ছে 86400 প্লাস এন হবে। এখন কেউ যারা সূত্র ইউজ করতে পারো না ইউজ করতে পারো, ঐহিক নিয়মে করতে পারো, আমি ম্যাক্সিমামটা ঐহিক নিয়মেই করি। জাস্ট ধরতে একটু টাইম লাগতে পারে 2-3 সেকেন্ড, যে হ্যাঁ কোনটা দিয়ে শুরু করবো, ফার্স্টে ফোকাস করতে হবে, কী নির্ণয় করবো, সেখানে একটু টাইম আমার লাগবে, যেমন একটু আগে আমার একটু টাইম লাগছিল। যাই হোক, সেইভাবে এন সেকেন্ড ধীরে চললে ম্যাক্সিমাম টাইম ধীরেই চলবে, কারণ আমি যখন উপরে উঠাবো একটা সেকেন্ড দোলক বা নিচে নামাবো, আমরা অলওয়েজ জি কমবে, আর জি কমলে কি হবে, টি বাড়বে, আর টি বাড়লে আমরা জানি কি হয়, ধীরে চলে, তাই না? মানে এই টি প্রাইমটা অলওয়েজ বেশি হবে সেকেন্ড দোলকের থেকে, মানে 2 সেকেন্ড থেকে বেশি হবে। আর যদি ঘড়ি দ্রুত চলে তখন কিন্তু টি এর মানটা কিন্তু কমে যাবে। ওকে, এটাও কিন্তু সেকেন্ড দোলকের ক্ষেত্রেই, সেই ক্ষেত্রে হবে প্লাস এন, এক্ষেত্রে হবে মাইনাস এন। এটা সূত্র বললাম, উইক নেম হচ্ছে এইভাবে করা যাবে, এবং এটা অঙ্ক করার সময় ডিটেলস আবার দেখাবো।